আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কারি আব্দুল কাইয়ুম মিয়াজি লাইভে এসে কিছু কথা বলেছেন যে রাজাকারের পুত্রই তো রাষ্ট্রপতি হয়ে গেল বাংলাদেশে, আর চরমোনাই জামাত হেফাজতে এরা মুনাফিক হয়ে গেল। তো গুরুত্বপূর্ণ একটা লাইভ ভিডিও দিয়েছে, চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। রাজাকার মৌলবাদের বাচ্চারা কোথায়? এখন রাজাকারের বাচ্চাদের জয় হয়ে গেল, সরে গেল মির্জা ফখরুল, যার বাবা ছিল চিহ্নিত রাজাকার। এখন অন্য দলকে নকল রাজাকার সাজাতে গিয়ে সত্যিকার অর্থে রাজাকারের বাচ্চাই রাষ্ট্রপতি হয়ে গেল। মেনে নিতে হবে। আপনারা যত কিছু বলেন যে আপনারা বিএনপিকে মানেন, বিএনপিকে মানেন না, আওয়ামী লীগকে মানেন না, মানেন তো। যখন আপনারা সরকারি চাকরি করেন, যেই সরকার ক্ষমতায় আসে সেই সরকারের ছবি, তার বাবার ছবি প্রতিটি স্কুল, কলেজ, ভার্সিটিতে, মাদ্রাসার লাইব্রেরিতে টাঙানো থাকে। নেতা খুশি হলে তো সব কিছু পাওয়া যাবে, নেতা বেজার হলে কোনো কিছুই পাওয়া যাবে। মানে না কেটা বলেন? মানতে হবে, বাধ্য হয়েও মানতে হবে। এই যে ভাস্কর্য নিয়ে কথা উঠছে, ভাস্কর্য নিয়ে মোল্লারা কোথায়? চরমোনাই কোথায়? জমিয়ত কোথায়? হেফাজত কোথায়? জামাত কোথায়? এই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যদি ভাঙাই হয়, সকল ভাস্কর্য, জুলাইয়ের যত ভাস্কর্য আছে ভাঙতে হবে। ভাঙে না কেন? সেই জাদুঘরে জুলাইয়ের স্মৃতি ভাস্কর্য রাখা হবে কেন? এটার প্রতিবাদ এখন মোল্লারা করে কেন? করে না কেন? মৌলবাদীরা করে না কেন? ধর্ম ব্যবসায়ীরা করে না কেন? তো তুমি যে বলতেছো মৌলবাদীরা ভাস্কর্যের বিরুদ্ধে বলে না কেন, চাঁদাবাদের বিরুদ্ধে বলে না কেন, ধর্ষণের বিরুদ্ধে বলে না কেন, মূর্তির বিরুদ্ধে বলে না কেন? তুমি না মুসলমানের বাচ্চা? তো তুমি প্রতিবাদ করো না কেন ভাই? তুমি তো মুসলমানের বাচ্চা। কারণ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। কিন্তু কি ইসলামী দলের দায়িত্ব? তুমি আওয়ামী লীগ করো, তুমি মুসলমান, তুমি বিএনপি করো, তুমি মুসলমান, তোমার উপর তো দায়িত্ব আছে। মৌলবাদ রাজাকার বলে বলে গলা ফাটাইয়া শেষ পর্যন্ত রাজাকার মৌলবাদের কাজ লাগে। এই যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হয়েছেন, এটাই তার প্রমাণ যে অন্যদেরকে রাজাকার বলতে বলতে সত্যিকারই রাজাকারের বাচ্চা, মানে রাজাকারের সন্তানই কিন্তু এখন রাষ্ট্রপতি মেনে নিতে হবে। ওইদিকে পাটোয়ারিকে গালাগালি করছে রাশেদ খান, রাশেদে গালাগালি করছে এগুলো ভণ্ড প্রতারক। তাহলে হাসিনাকে মাডাইকা এখন বিএনপির পা চাড়াচাটি কইরা এখন তারিখ দিয়ে সহযোগী হইল কে? তো ভণ্ডকে বলেন। জামাত তো মুনাফেক, ঠিক আছে, জামাত মুনাফেক, চরমোনাই মুনাফেক, জমিয়ত এবারে সবাই তো মুনাফেক। এখন তো যিনি আছেন মির্জা ফখরুল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা মদিনার ইসলাম চাই, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাষ্ট্রনীতি চালাতে চাই। তাহলে গতকালকে যে সিলেটে আওয়ামী লীগ সমর্থিত 3 জন লোককে খুন করা হইলো সিলেটে, তার এখনো মৃত্যুদণ্ড কার্যকর করা হলো না কেন? 30 বছর পরে সালমান শাহর আসামি ধরা পড়লো ডন। 30 বছর আগে ধরে যারা ক্ষমতায় ছিল এরা যদি শরিয়া ভিত্তিক আইন পাশ করতো, দর্শনের বিচার, খুনের বিচার, চাঁদাবাজের বিচার করতো, তাহলে সালমান শাহ খুন হইতো না। খুন হইলেও ডন 30 বছর মুক্ত আকাশে দেশে বিদেশে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে পারতো না। রামি শাহ হত্যা হওয়ার পরে 1 মাসের মধ্যে বিচার করার কথা ছিল। ঠিক আছে, জামাত, চরমোনাই, হেফাজত সব তো মুনাফেক। কিন্তু আপনারা তো মদিনার ইসলাম চান। তো মদিনার ইসলামে কি চাঁদাবাজিদেরকে কি সমঝোতায় ছেড়ে দিতে হবে? মদিনার ইসলামে কি ধর্ষণকারীকে ঝোলাই রাখতে হবে নাকি ফাঁসি দিতে হবে? যারা হত্যার বদলতে হত্যা, দেশের এখন বিভিন্ন জায়গায়, যাই হোক, রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল, যিনি মদিনার ইসলাম চেয়েছেন। আশা করি চাঁদাবাজারও বিচার হবে, ধর্ষণের বিচার হবে, টেন্ডারবাজার বিচার হবে। তারপরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয়। বিএনপির নেতাকর্মী তারেক জিয়া গিয়েছেন, ওলামাই কারামের কাছে, হেফাজতে ইসলামের মহাসচিবের কাছে গিয়েছেন, অবশ্যই পরামর্শ দিয়েছেন। যেহেতু ওলামাই কারামকে ভালোবাসেন, কোনো ওলামাই কারাম যেন জেল হাজতে না থাকে, ওইটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা চাই তারেক জিয়া মদিনা ইসলাম চান, নবীর আদর্শে রাষ্ট্র চালাতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীও চান, এরপরে বর্তমানে যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনিও চান। তো আমরা চাই হ্যাঁ দেশটা ভালোভাবে চলুক। সত্যিকার অর্থে যেই দলের হোক, গুম, খুন, ধর্ষণ, সমকামিতায়, জানাকারী, চাঁদাবাজিতে লিপ্ত অবশ্যই বিচার করবে। যেই দলের হোক, বাঁচিয়ে রাখতে হবে কেন? 3 জন যে মারার আসামি, তাকে বাঁচিয়ে রাখতে হবে কেন? তাকে মেরে ফেলেন। সে কেন মারলো? যদি বলেন যে তার পিছনে আরো কারণ আছে, তাকে হয়তো অন্য কেউ ভাড়া করেছে, অন্য কেউ ভাড়া করলেই সে 3 জন মানুষকে কেন খুন করবে? বলেন, কেন খুন করবে? কথা না বলো তো পারি না, মুসলমানের বাচ্চা তো, শরীরে ওমরের রক্ত বইছে, আবু বকরের রক্ত বইছে, খালিদ বিন ওয়ালিদের রক্ত বইছে। আমি তো চাটুকার মৌলবীদের মতন জালিমদের পা চাটাচাটি করতে পারবো। আমাকে তো পরামর্শ দিতে হবে, রাষ্ট্রীয় সরকারকে পরামর্শ দিতে হবে, ক্ষমতায় যারা আছে পরামর্শ দিতে হবে। আসলে ভাই, মদিনার সনদে কি তেলের সংকট দেখায় তেলের দাম বাড়ানো হলো? কি তেল অন্য দেশ থেকে আসে? গ্যাস কি অন্য দেশ থেকে আসে? এই যে গ্যাসের সংকট, আজকেও গ্যাসের জন্য যাইতে লিয়া রাস্তা থেকে বিরত আসতে হয়েছে। আচ্ছা, আমাদের গ্যাসের খনিতে অভাব নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যথেষ্ট সম্পদ দিয়েছেন। তাহলে গ্যাসের সংকট থাকবে কেন? সিন্ডিকেট করে মালামালের দাম বাড়াবেন। এখন আসলে সিন্ডিকেট করে যারা পণ্যদ্রব্যের মালামালের দাম বাড়িয়ে দেয়, জনগণকে কষ্ট দেয়, নবী বলছে তারা হজ করবে, নামাজ পড়বে, কবুল হবে না, তাদের ঠিকানা তারা জাহান্নামে যাবে। তো আমার কথা হলো, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা তো শরিয়া আইন চান। তো শরিয়া আইন দিয়ে দ্রুত ধর্ষণকারীর বিচার, চাঁদাবাজের বিচার, খুনের বিচার করা তো দরকার। আরে ধর্ষণকারীকে, খনিকে বাঁচাই রেখে আরে জিজ্ঞাসা করে কেমনে করছো, কোন সময় ঢুকছো, এগুলো জিজ্ঞানের টাইম আছে? বলেন। মদিনার সনদে, মদিনার রাষ্ট্রের নিয়ম নীতিতে কিন্তু হত্যার বদলতে হত্যা, ধর্ষণকারীর বিরুদ্ধে মানে প্রতিরোধ গড়ে তুলতে হবে ভাই, বুঝছেন? আসলে এই দল সেই দল না, ইসলামী দল তো ক্ষমতায় আসতে পারবেই না।
কারণ ইসলামী দল যত দল আছে ঐক্যবদ্ধ নাই, তারা পারবে না ক্ষমতায় আসতে। তবে বিএনপির পরে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের পরে বিএনপি আসবে, বিভিন্ন রূপ নিয়ে আসবে, তবে জনগণের উন্নতি হবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই জনগণ, এই দেশের যত অসংখ্য রেনকালাপি নেতা আছে, এই দলের, এই দলের, আমার দলের, যেই কোন, সকলের রেনগুলা জনগণকেই বহন করতে হবে। হ্যাঁ, জনগণ এটার প্রাপ্য। কারণ জনগণ 500-1000 টাকার বিনিময়ে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজকে তারা ইচ্ছে করেই ভোট দেয়। ফ্যামিলি কার্ডের জন্য টাকা নেওয়া হচ্ছে। তো আপনারা বলেন যে কাকে দোষ দিবেন? জনগণ লোভে পড়ে। লোভে পড়ো কেন? লোভে পড়ে কোনো অমুক ছেলে প্রতারণা করে মেয়েটাকে ফাঁসিয়েছে, তো ওই মেয়েটা কি গু খায়? মেয়েটা কি বুঝে না যে আমি কেন প্রতারণার ফাঁদে পারবো? পড়ো কেন? এখন প্রশাসনের ভাইদের কথা হলো, লোভে পড়োস কেন? তো জনগণের লোভে পড়ো কেন? কে আসল মুনাফেক, কে প্রকৃত মুনাফেক, কে ছলনাময়ী মুনাফেক, এটা তো কাজে কর্মেই প্রমাণ হবে। এর অসংখ্য অপরাধী তাদের অপরাধ ঢাকতে ইসলামী বিরুদ্ধদেরকে, যেমন এনি সরকার, রাষ্ট্রপতি যিনি নতুন হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নতুন হয়েছেন, তিনি চরমোনাইকে ভণ্ড বলে গালি দিচ্ছেন। আবার চরমোনাইয়ের ভক্তরা মামুন সাহেবের ভক্তদেরকে, মামুন সাহেবকে ভণ্ড বলে গালি দিচ্ছেন। আবার তাদের দুই দলের ভক্তরা আবার জামাতকে ভণ্ড মুনাফেক বলে গালি দিচ্ছেন। এখন তো মুমিন আছে ক্ষমতায়, মুমিন আছে ক্ষমতায়, যারা মাস্টার মাইন্ড ছিল। মানে চাটুকারগিরি করতে গিয়ে মানুষ এত মিথ্যে কথা বলতে পারে, মুসলমানের বাচ্চা অনায়াসে মিথ্যে কথা বলতে পারে, ঠিক আছে। আর এই গণ অভ্যুত্থানে মাস্টার মাইন্ড তারেক জিয়া বলছেন, না না আমি নিজেকে মাস্টার মাইন্ড মনে করি না, তিনি নিজে বলেছেন। এরপর নেতারে পাম দিয়া পা চাটাচাটি করে উপরে তোলার জন্য বলে তারেক জিয়া মাস্টার। আরে ভাই, গণ অভ্যুত্থানে চরমোনার হুজুর, বিএনপির নেতাকর্মী, জমিয়তের, হেফাজতের, জামাতের নেতাকর্মী সবাই কিন্তু মাঠে ছিল, আন্দোলন করেছে, এক দফা এক দাবি। হ্যাঁ, দফা এক দাবি, এক হাসিনার পদত্যাগ। যাই হোক, হাসিনা তো খুব খারাপ ছিল, অসংখ্য মানুষ খুন করেছে, গুম করেছে, আয়নাগর বাণিজ্য, দেশের হাজার কোটি কোটি বিলিয়ন টিলিয়ন টাকা পাচার করেছে। এখন যারা আছে সবাই তো আল্লাহর ওলি। এখন ডক্টর ইউনূসের বেলায়, ইউনূস সুদ খুঁড়ছিল, কিন্তু ভালো ছিল না, তো ওনার 1.5 বছর হতো গ্যাসের টান পড়ে নাই, বিদ্যুতের টান পড়ে নাই, কিন্তু এই কদিনে গ্যাসের টান, বিদ্যুতের টান পড়ে গেল। কারণটা কি? এখন সবাই বলবে হুজুররা মাঠে নামেন, এত ঠেকা হুজুরারে মাঠে নামে, আর তোমরা দোকান পাটে বয়ে বিড়ি সিগারেট খাইয়া খাইয়া, ডাইন হাতে বিড়ি, বাম হাতে চা খাইয়া, ঘুষ, সুদ, দুর্নীতিবাদ, বাইরে হোক বোনের হোক মায়েরা খাইয়া, জায়গা জমি ঠেকলা খাইয়া, মদ গাদা আবার ব্যবসা কইরা দোকান পাটে বয়ে বয়ে মোল্লারা দেশটারে শেষ করছে। আচ্ছা, কয়জন মোল্লা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কয়জন ইসলামী আন্দোলন, জমিয়ত, হেফাজতের, জামাতের নেতা চাঁদাবাজি করছে, খুন কয়টা করছে, দেশের কয় হাজার কোটি টাকা, বিলিয়ন টাকা পাচার করছে বলেন? এরপরও দাড়িওয়ালা, টুপিওয়ালার দোষ। তবে এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না, জনগণ আগে তাকওয়াবান হইতে হইব। আমি বলি, যেই কোনো শাসক ক্ষমতায় আসুক, 300 আসনের যতগুলি নেতাকর্মী আছে, ধরুন 1 কোটি, তো 1 কোটি মানুষ কি, 1 কোটি মানুষকে যদি খারাপ হয়, তো বাকি 19 কোটি জনগণকে সোজা করতে পারে না? পারবে না, কারণ 19 কোটি জনগণই হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যকে মারার প্ল্যান করে, অন্যকে ক্ষতি করার প্ল্যান করে। আওয়ামী লীগ বিএনপিকে মামলা দিবে, বিএনপি আওয়ামী লীগকে মামলা দিবে, অথবা অন্যান্য ইসলামী দলগুলি অন্যান্য ইসলামী দলের বিরুদ্ধে কামড়াকামড়ি করবে। এখন আওয়ামী লীগ বিএনপি আমরা দোষ দিয়ে তো লাভ নাই। দাড়িওয়ালা, টুপিওয়ালা দেশের জন্য, ইসলামের জন্য ঐক্য হতে না পারলে ক্ষমতায় আসবেন, এই করে লাগবেন, সেই করে লাগবেন, কিচ্ছু শিখতে পারতেন না। এতটুকু পারবেন, বন্যায় আসবে, ওদিকটা গজব আসবে, ওদিকটা ক্ষতিগ্রস্ত আসবে, ওদিকটা টর্নেডো আসবে, ওইদিকটা দুর্যোগ ব্যবস্থাপনা আসবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, মানুষ সেবা করে যেতে পারবেন। তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবেন না প্রতিহিংসার কারণে। যে সত্যিকার অর্থে সে আওয়ামী লীগ করুক, সে যদি সত্যিকার অর্থে বড় কোনো অপরাধের অপরাধী না হয়, তাকে কোনো মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করবেন? বিএনপির হোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপির হোক, সে কোনো বড় কোনো দেশের অপরাধের সাথে জড়িত নয়, তাকে কোনো মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করবেন, এটার কি জবাব দিতে হবে না? রাজনীতি করবেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এই যে ইসলামী দলে তারা প্রাণ দিতে যায়, শুধু কি তাদের দলে তাদেরকে দেয়? ওখানে বিএনপির কর্মী আছে, বিএনপির সাপোর্টার আছে, আওয়ামী লীগের সাপোর্টার আছে, অন্যান্য দলের সাপোর্টার আছে, মানুষ সেবার জন্য এগুলি কাজ করছে। রাজনীতি ইসলামের একটা অংশ। এখানে আমরা হুজুর রাজনীতিকে তপন করো, ভাই আপনি মুসলমানের বাচ্চা না, আমি মুসলমানের বাচ্চা না, তো রাজনৈতিক ব্যাপারে কথা বলার অধিকার আছে। যারা ভালো কাজ করবে প্রশংসা করব, যদি খারাপই হয় খারাপ কাজের বিরুদ্ধে বলতে হবে। না হয় আপনার দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান সাদকা কবুল হবে না, আপনি বছর বছর উমরা হজ করবেন, সবকিছু করবেন, ঘুষ সুদের কারণে, হক কথা না বলার কারণে কোনো কিছুই কবুল হবে না, অসংখ্য রিজিক থেকে আপনি বঞ্চিত হবেন। বা এই দল সে তো রাজাকার বলে এই চেতনা মানাইয়া লাভ কি হয়েছে বলেন? জনগণের কি লাভ হচ্ছে? বহির্বিশ্ব চিন্তা করে 2080 সালে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমার দেশও 71-এর চেতনা, 24-এর চেতনা, 71-এর চেতনা, 24 চেতনা দিয়া কি লাভটা হয়েছে জনগণের বুঝান? জনগণ এখনো ঋণ দিচ্ছে, এখনো ঋণ দিচ্ছে। সুতরাং দেশটা সকলের, দেশটা কারো মানে ব্যক্তিগত কারো বাবারও না, দাদারও না, ঠিক আছে, সকলের দেশ। দেশের সার্বভৌমত্ব নিয়ে, দেশের কল্যাণে সকলের কথা বলার অধিকার আছে, বুঝতে পেরেছেন? সকলের কথা বলে, যেই দলের হন, দেশের জন্য, ইসলামের জন্য আপনাকে কাজ করতেই হবে, এটা ফরজ, এটা ফরজ দায়িত্ব। আপনি মুসলমানের সন্তান, শুধু অমুক হুজুরের বাস্তুদের বিরুদ্ধে বলে নাই কেন, তমুক হুজুরে তো আপনি বলেন না কেন, এটা আপনার উপর তো একই ফরজ দায়িত্ব। আমার উপরে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনার উপর তো ফরজ।
আমার উপরে যেমন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা, সুদঘুষ দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলা, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা, আপনার উপরও ফরজ দায়িত্ব। ঠিক আছে, তো যাই হোক, যারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন আল্লাহ যেন তাদেরকে শুভ বুদ্ধি দান করেন। ঠিক আছে, আমরা মুসলমানের সন্তান, আমরা চাই না দেশের ক্ষতি হোক, দোষের ক্ষতি হোক, আমরা চাই সকলে মিলেমিশে দেশটা চলুক। এটা সকলের দেশ, দেশকে ভালোবাসতে হবে, এটাও ইমানের অঙ্গ। কারো অবদানকে অস্বীকার করা যাবে না, যেই দলের হোক। 54 বছর ধরে যেই দেশে বিভিন্ন দলের লোকের ক্ষমতায় আসছে গিয়েছে, ভালো কাজের আমরা সাপোর্ট করি, খারাপ কাজগুলো অবশ্যই বিরোধিতা করতে হবে, প্রতিবাদ করতে হবে, যেই দলের হোক। তাকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করা, এটা মদিনার ইসলাম নয়, মদিনার সনদ নয়, নবীর আদর্শের রাজনীতি নয়। জাইমা রহমানকে কে যেন গালি দিল, পুরা তাকে মাফসা হইতে হয়েছে। টাকলা মোরাসো আরো যারা আছে তারে যাকে নিয়ে, এই যে মনির নামে একটা ছেলে ইটালি না কোথায় থাকে, অশ্লীল ভাষায় গালাগালি, এবং কয়েকটা চাটুকার আছে, এদেরকে কি বিএনপির ভাইরা কি লালন পালন করেন, জামাতের আমিরকে গালাগাল দিচ্ছে। একটা মুরব্বী মানুষ, তাকে কত রকম তুচ্ছতাচ্ছিল্য করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কিয়ামতের পূর্বে অসংখ্য যার সন্তান আল্লাহওয়ালা, নবীওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালাকে নিয়ে গালমন্দ করবে, আল্লাহর মনীষীদেরকে নিয়ে গালমন্দ করবে, হ্যাঁ, মুত্তাকি ইমামদারদেরকে নিয়ে গালমন্দ করবে। এই কোরআন হাদিসের কথাগুলি বললে আপনারা যা বলার বলতে থাকেন। ভাই আমার চাই যেই দলের হোক তাকে মিথ্যা হামলা মামলা ধরনের করেন, অপরাধী যেই হোক তাকে শাস্তির ব্যবস্থা সাথে সাথে করে দিবেন। শরিয়া আইন বাস্তবায়ন হয় না বলে তো আওয়ামী লীগের লোকও খুন হচ্ছে, বিএনপির লোকও খুন হচ্ছে। এই যে নীলক্ষেতে ছাত্রদল এমনভাবে মারামারি লাগলো, খালেদা জিয়ার তারেক রহমানের ছবি সহকারে মা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। এগুলো কি জামাতের কেউ করেছে? জমিয়তের হেফাজতের চরমনার কেউ করেছে? তা আমরা চাই ভাই, এই দেশের মধ্যে ইসলামের রীতিনীতি সকলের উপরে মানাটাই ফরজ। আপনাকে জামাত করতে হবে না, আপনি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, গুম খুন, ধর্ষণের বিরুদ্ধে কথা বলেন, আপনাকে এমনিতেই চাঁদাবাজ বানায়া দেবে, আপনাকে এমনিতেই রাজাকারের বাচ্চা ট্যাগ বানায়া দেবে। তো ফাও ট্যাগ দিয়ে লাভটা কি? শেষ পর্যন্ত রাজাকারের বাচ্চা অর্থাৎ রাজাকারের সন্তানই রাষ্ট্রপতি হয়ে গেল। দেখছেন আল্লাহর লীলা খেলা। আপনি অন্যকে মিথ্যা অপবাদ দিবেন, আপনাকে সত্যিকারী অপবাদ নিয়ে কবরে যেতে হবে, আপনাকে সারা জীবন। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে অনেক উপকার হয়েছে। কোন দলে কতজন করে রাজাকার আছে এটা উঠে, মানে এটা প্রকাশিত হয়েছে। ভাই রাজাকার বইলার কি হয়েছে বলেন? যাদেরকে রাজাকার বলছেন এরা কয় হাজার কোটি টাকা পাচার করছে বলেন, কয়জন মানুষ খুন করছে বলেন, বুকে হাত দিয়ে বলেন। মানে বাংলাদেশি বোধ 71-এর চেতনা, স্বাধীনতার অমুক শত্রু। তো তোমার তো স্বাধীনতার বন্ধু, তো স্বাধীনতার বন্ধু হলে দেশের টাকা তোমার নেতা কর্মীরা বিদেশে পাচার করে কেন? গুম খুনের সাথে অবৈধ কর্মকাণ্ডে জড়িত কেন? মদের লাইসেন্স, ইয়াবার লাইসেন্স তাদের কেন? তোমার তো স্বাধীনতার পক্ষের শক্তি, বাকি তারা বাপ, বাকি তারা রোহিঙ্গা, দরকার নাই। এই জন্য কথা কাজে মিল থাকতে হবে, ঠিক থাকতে হবে, না হয় এমনিতেই মানুষের মুনাফিক না বললেও কোন হাতে দিতে মুনাফিক হয়ে যায়। তো যাই হোক, দেশটা ভালোভাবে চলুক। দেশের ক্ষতি দশের ক্ষতি করে কেউ চিরকাল ক্ষমতায় থাকতে পারেনি। দর্শক, আপনারা কারি আব্দুল কাইয়ুম মিয়াজির ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।